আসসালামু আলাইকুম। সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আছেন তারা জানেন যে আমার খামারের পিছনে যে জায়গাটা ছিল সেখানে কিছু সবজি চাষ করেছিলাম। তো আরো কিছু সবজি লাগানোর জন্য মাটি প্রস্তুত করেছিলাম। সেই মাটি প্রস্তুত করার ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে। যারা নতুন তারা দেখে আসতে পারেন। আর আজকে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে মাটি প্রস্তুত করা হয়ে গেছে। তো সে কারণে কিছু বীজ এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখানে কয়েকটা সবজি লাগাবো। তো আজকে আমরা লাগাচ্ছি মিষ্টি কুমড়া। যেটা মাটির নিচ দিয়েই থাকবে, সেটা আর জাংলা করে দিব না। তো এর আগে কিছু শসা লাগিয়েছি, আর এরপরে কিছু চাল কুমড়া লাগাবো। তো এখানে আমাদের আগে দেখতে পাচ্ছেন কিছু ডেঙ্গা লাগানো ছিল, সেই ডেঙ্গাগুলো আস্তে আস্তে বাড়ার কারণে আমরা এখানে মিষ্টি কুমড়া লাগিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা বড় হতে হতে এই ডেঙ্গাগুলো তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো মিষ্টি কুমড়াগুলো বীজগুলো আমরা জাগ দিয়ে নিছি ফার্মেন্টেশন করে। তো সেটাকে আমরা বীজটা ফুটিয়ে নিয়েছি, যেটা মাটিতে অনেকেই করে। আমরা মাটিতে পরা লাগিয়ে নিচ্ছি। আগে আমরা এটার থেকে যখন একটা সাদা সাদা একটা অংশ বের হয়, যেটা শ্বাসমূল হিসেবে মাটির নিচে থাকে, সেটা আমরা বের করে নিছি, যাতে বীজগুলো, যে বীজগুলো আর কি নষ্ট থাকে বা ফুটে না, সেই বীজগুলো আমরা আলাদা করতে পারছি আর কি। তো ডেঙ্গাগুলো মোটামুটি 2-3 ইঞ্চির মতো হয়ে গেছে। তো আমরা আশাবাদী যে মিষ্টি কুমড়া আমাদের রেডি হতে হতে ডেঙ্গাগুলো বড় হয়ে যাবে। ডেঙ্গাগুলো তুলে ফেলবো, আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াটা এখান থেকে বড় হয়ে যাবে। আর এই যে কিছু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আমরা শসা লাগিয়ে দিয়েছি। শসাগুলো আমরা আলাদা জাংলা করে দেব। জাংলাটা আমরা লম্বালম্বি করে দিব, যাতে পুরো জায়গাটা নষ্ট না হয়। এই যে ছোট ছোট পাতা দেখতে পাচ্ছেন, এখানেই শসার বীজ বেরিয়েছে। শসাটাও আমরা ফার্মেন্টেশন করে নিছি আগেই, যাতে যে নষ্ট বীজগুলো ছিল সেগুলো আমরা আলাদা করতে পারছি আর কি। এই পাতা দেখা যাচ্ছে অল্প, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখানে শসা লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাটিতে আমরা 3টা 4টা করে শসার বীজ লাগিয়েছি। যদি হয় ইনশাল্লাহ, তাহলে মোটামুটি ভালো একটা ফলন আশা করা যায় আর কি। আমরা এখানে হাইব্রিড শসা লাগিয়েছি, প্রত্যেকটাতেই শসা লাগিয়েছি। এই দেখতে পাচ্ছেন শসার বীজ ফেটে আপনার শিফা বের হচ্ছে, এগুলো মাটির নিচে চলে যাবে। আর এখান থেকে পাতা বের হবে। এই যে এখান থেকে অলরেডি পাতা বের হয়ে গেছে। তো আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে কিভাবে শসা, মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া চাষাবাদ করতে হয়, সেটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।